পদ্ধতির কথা শুনলে অনেকের শরীরে 104 ডিগ্রি জ্বর উঠে যায়। অনেকে বলে পিয়ার খায় না, মাথা দেয়, তারা নাকি বোঝে না। এমন দুর্ভাগ্য আন্দোলন করে তুলবে যদি পিয়ার পদ্ধতি নির্বাচন না দেন। পিয়ার খায় না, মাথায় দেয়, বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। 90-এর গণঅভ্যুত্থানের পরে যে সংস্কার আদেশ দেওয়া হয়েছিল, যে সংস্কার পরিকল্পনা হয়েছিল, তা এই দেশের রাজনৈতিক নেতাদের দুশ্চরিত্রের কারণে, দুর্নীতির কারণে বাস্তবায়ন হয় নাই। শহীদের রক্ত বৃথা গেছে, আমরা আর 24-এর শহীদদের রক্ত বৃথা যেতে দিতে চাই না। এই জন্য অনতিবিলম্বে জুলাই ঘোষণাপত্র এবং সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে। এই যে সনদ আজকে খসড়া করা হয়েছে, তার আইনি ভিত্তি প্রদানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তেমন কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন এই দেশে 90-এ একটা গণ অভ্যুত্থান হয়েছিল, ছাত্র জনতা মাঠে নেমে এসেছিল, তাদের তাজা রক্ত এই জমিনে ঝরেছিল। কিন্তু 90-এর গণ অভ্যুত্থানের পরে যে সংস্কার আদেশ দেওয়া হয়েছিল, যে সংস্কার পরিকল্পনা হয়েছিল, তা এই দেশের রাজনৈতিক নেতাদের দুশ্চরিত্রের কারণে, দুর্নীতির কারণে বাস্তবায়ন হয় নাই। শহীদের রক্ত বৃথা গেছে, আমরা আর 24-এর শহীদদের রক্ত বৃথা যেতে দিতে চাই না। এই জন্য অনতিবিলম্বে জুলাই ঘোষণাপত্র এবং সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে। সাথী ও বন্ধুগণ, বর্তমানে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, তাতে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা কোনোভাবেই সম্ভব বলে আমাদের কাছে মনে হচ্ছে না। থানার সামনে সাংবাদিকদের পিটিয়ে মাথা থেতলে দেওয়া হচ্ছে, দিনে দুপুরে হত্যা করা হচ্ছে, আজকে পাথর দিয়ে আজকে মাথা থেতলিয়ে দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তাই আমরা বলতে চাই, অনতিবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সবশেষ নির্বাচন, সবশেষ কথা পিয়ার পদ্ধতির নির্বাচন। আজকে পিয়ার পদ্ধতির কথা শুনলে অনেকের শরীরে 104 ডিগ্রি জ্বর উঠে যায়। অনেকে বলে পিয়ার খায় না, মাথা দেয়, তারা নাকি বোঝে না। এমন দুর্ভাগ্য আন্দোলন করে তুলবে যদি পিয়ার পদ্ধতি নির্বাচন না দেন। পিয়ার খায় না, মাথায় দেয়, বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। সাথী ও বন্ধুগণ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পূর্ণাঙ্গ প্যানেল দিয়ে লড়াই করছি। এখানে আপনাদের দোয়া এবং সমর্থন, সার্বিক সহযোগিতা প্রত্যাশা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।